তো হ্যালো গাইস, আপনারা হয়তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবেন যে কোনো ভিডিওতে আপনাদের হয়তো এখানে কপিরাইট এসছে, কিন্তু এখানে যদি আপনারা ক্লিক করে নেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ভিডিওটি এখানে রয়েছে, কিন্তু তবুও দেখুন এখানে মনিটাইজেশন কিন্তু ইনএলিজিবল রয়েছে। তো তাহলেই বুঝে যাবেন এটি কিন্তু কপিরাইট স্ট্রাইক নয়, এটি কিন্তু কপিরাইট ক্লেম। তো এই কপিরাইট ক্লেমটি কি এবং সেটি কপিরাইট স্ট্রাইক থেকে কি জন্য আলাদা এবং এর জন্য আপনাদের চ্যানেলের কিংবা এই ভিডিওতে কি ক্ষতি হতে পারে এবং আপনারা এই কপিরাইট ক্লেমটিকে কিভাবে রিমুভ করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি কপিরাইট ক্লেমটি কি। দেখুন, আপনার কপিরাইট স্ট্রাইক থেকে তা কি জন্য আলাদা। কপিরাইট স্ট্রাইকে কি হয়, আপনারা হয়তো কোনো ব্যক্তির কোনো ভিডিও ফুটেজ আপনারা ইউজ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিরই কপিরাইট স্ট্রাইক দিতে পারে আপনারা সেই ব্যক্তির সেই ভিডিও ফুটেজটি ইউজ করার জন্য কিংবা কোনো ফটো ইউজ করার জন্য। এবং কপিরাইট ক্লেমটি কি, ধরুন আপনি কোনো ব্যক্তির এখানে মিউজিক আপনারা ইউজ করেছেন কোনো একটি ভিডিওতে, তো সেক্ষেত্রে কি হয় ইউটিউবে কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যায় এবং এখানে কিন্তু একটি কপিরাইট ক্লেম চলে আসে। এর ফলে কি হয়, আপনাদের ভিডিওটি কিন্তু কোনো ডিলিট হয় না কিংবা আপনাদের চ্যানেলেও কিন্তু কোনো স্ট্রাইক পড়ে না, আপনাদের চ্যানেলের কোনো ক্ষতিও হবে না। শুধুমাত্র কি হবে, এই ভিডিওটিতে আপনাদের যা রেভিনিউ জেনারেট হবে তা কিন্তু সেই ওনারটি পেয়ে যাবে, অর্থাৎ সেই মিউজিকের যে ওনার রয়েছে সেই ব্যক্তিটি কিন্তু সমস্ত টাকা, আপনারা এই ভিডিও থেকে যত টাকা কামাবেন সমস্ত টাকাটাই কিন্তু সেই মিউজিক ওনারটি পেয়ে যাবে। এটি হলো কপিরাইট ক্লেম। এবং দেখুন এখানে দেখুন এই ভিডিওটি যেহেতু রিমুভ হয়নি এবং এখানেও কপিরাইট লেখা রয়েছে এবং আপনারা যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড, দ্য ওনার অ্যালোস দ্য কন্টেন্ট টু বি ইউজড বাট ইউ ক্যান নট মনিটাইজ ইউর ভিডিও। এখানে স্পষ্টই লেখা রয়েছে যে ওনার আপনাকে অ্যালো করছে ভিডিওটি ইউজ করার, অর্থাৎ আপনাদের এখানে কন্টেন্টটি থাকবে, কোনোভাবে রিমুভ হবে না, কিন্তু এখানে দেখুন আপনারা কিন্তু এই ভিডিওটি থেকে কোনো মনিটাইজ করতে পারবেন না, অর্থাৎ এই ভিডিওটি থেকে যা রেভিনিউ জেনারেট হবে তা কিন্তু ওনারটি পেয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের কপিরাইট ক্লেমটি হয়ে থাকে। এর ফলে কিন্তু আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কারণ এটি কিন্তু কোনো স্ট্রাইক নয়। তো এবারে বলি এই কপিরাইট ক্লেমটি আপনারা কিভাবে রিমুভ করবেন। দেখুন আপনারা কি করবেন, দেখুন নিচে একটি অপশান রয়েছে রিভিউ ইস্যুস বলে, আপনারা কি করবেন এখানে কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের সেই ভিডিওটির কোন কোন অংশতে সেই কপিরাইট সংটি রয়েছে। তো আপনারা এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি সঙ্গের কপিরাইট ক্লেম রয়েছে, আরো একটি সঙ্গের এখানে কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে এবং নিচে দেখুন দুটি কিন্তু অডিও এখানে শো করবে। দেখুন আপনারা কি করবেন, ধরুন প্রথম অডিওটি আপনারা এখানে রিমুভ করতে চাইছেন, তো এখানে দেখুন প্রথম অডিওর উপরে আমি যদি এখানে ক্লিক করে নিই এখানে কিন্তু দেখুন তিনটি অপশান শো করছে, ইরেজ সং, ট্রিম আউট সেগমেন্ট এবং ডিসপিউট বলে। আপনারা যদি এখানে ইরেজ সং এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন এখানে কিন্তু দুটি অপশান শো করছে, ইরেজ সং এবং মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সেগমেন্ট। এই দুটি অপশানে কি হয়, ধরুন আপনারা এখানে চাইছেন যে এই গানটিকে আপনারা ইরেজ করে দিয়ে আপনাদের হয়তো এখানে কোনো ভয়েস রয়েছে শুধুমাত্র সেই ভয়েসটি থাকবে, সেক্ষেত্রে কি করবেন এখানে কিন্তু ইরেজ সং এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, এখানে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রিমুভ হয়ে যাবে কিন্তু আপনাদের ভয়েসটি কিন্তু এখানে থাকবে। কিংবা আপনারা হয়তো চাইছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে আপনাদের ভয়েস অর্থাৎ যে কোনো সাউন্ড এখানে রিমুভ করে দিতে, তাহলে কিন্তু আপনারা এখানে এই মিউট অপশানে ক্লিক করে নিয়ে দেখুন এখানে স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে কোন কোন সময় আপনাদের এখানে রিমুভ হবে। আপনারা কিন্তু এখানে ইজিলি সেভ অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু সেই সমস্ত স্থানগুলো এখানে কিন্তু মিউট হয়ে যাবে। এবং আর কি অপশান রয়েছে দেখুন, ট্রিম আউট সেগমেন্ট, এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে কি হবে, আপনারা কিন্তু চাইলে যে যেই স্থানে এখানে কপিরাইট ক্লেমটি রয়েছে সেই স্থানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্রিম করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু ছোট হয়ে যাবে। এখানে দেখুন প্রিভিউ পেয়ে যাবেন, এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে নিলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে আপনাদের ট্রিম আউট হয়ে যাওয়ার পরে কতটুকু ভিডিও এখানে থাকবে। তো আপনারা চাইলে এটিও করতে পারেন যে এই ভিডিওটিকে এখানে ট্রিম করে নিতে পারেন, আপনারা কিন্তু এখানে টাইম স্ট্যাম্পও কিন্তু পেয়ে যাবেন। ইজিলি এখানে সেভ অপশানে ক্লিক করে নিলেই এখানে কিন্তু সেই ক্লেম সেকশনগুলো কিন্তু এখানে ট্রিম হয়ে যাবে এবং আপনাদের ভিডিওটি কিন্তু এখানে ছোট হয়ে যাবে। আরও একটি কি অপশান রয়েছে, এখানে ডিসপিউট বলে অপশান রয়েছে। ধরুন আপনারা হয়তো নিজেদের মিউজিক ইউজ করেছেন কিংবা আপনারা হয়তো লাইসেন্স কিনে নিয়েছেন কিন্তু এখানে ভুল করে হয়তো অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি রিপোর্ট করতে পারবেন। তার জন্য কি করবেন, এখানে ডিসপিউট অপশানে ক্লিক করে নিলে এবং তারপরে কিন্তু এখানে মাই ডিসপিউট এই অপশানে সিলেক্ট করে নিয়ে আপনারা এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন রিজন ফর ডিসপিউট এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আপনাদের নিজেদের সং রয়েছে তাহলে কিন্তু এখানে অরিজিনাল কন্টেন্ট সিলেক্ট করে নেবেন, কিংবা আপনারা ধরুন লাইসেন্স কিনে নিয়েছিলেন এই মিউজিকটির তাহলে কিন্তু এখানে লাইসেন্স কিনে নিতে পারেন, কিংবা এখানে আপনারা হয়তো ফেয়ার ইউজ করেছেন অর্থাৎ কয়েক সেকেন্ড ইউজ করেছেন সেক্ষেত্রে কিন্তু এইটি অপশানটি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনারা হয়তো কোনো পাবলিক ডোমেন থেকে ইউজ করেছেন যাতে কোনো কপিরাইট অলরেডি নেই
তো আপনারা কিন্তু সেই অপশানটি সিলেক্ট করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আপনারা হয়তো কোনো লাইসেন্স মিউজিক ইউজ করেছিলেন, আপনারা লাইসেন্স কিনে রেখেছেন কোনো মিউজিক, তো আপনারা কিন্তু সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করতে পারেন। তো তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো তারপরে এখানে আই হ্যাভ পারমিশন এই অপশানটি সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যা যা প্রবলেম হয়েছে তা কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন যে আপনারা কি কারণে এটিকে রিপোর্ট করতে এসেছেন এবং তারপর এখানে এই 3টি টিক অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপর দেখুন আপনাদের সিগনেচার করে দিতে হবে, আপনাদের কিন্তু নামটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো তারপরে আপনাদের কিন্তু এখানে লিগেল নেম টাইপ করে দিতে হবে, অর্থাৎ চ্যানেল নেম নয়, আপনাদের নিজেদের যে নাম রয়েছে তা টাইপ করে দেবেন এবং তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই এখানে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটি রিপোর্ট চলে যাবে এবং তারা রিভিউ করে চেক করবে যে আপনাদের সত্যি রিপোর্টটি ঠিক রয়েছে কিনা এবং তা যদি তারা দেখতে পায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটি রিমুভ করে দেবে। তো বেসিক্যালি এই সমস্ত অপশানগুলো রয়েছে এখানে কিন্তু কপিরাইট ক্লেমটি দূর করার জন্য। এখানে দেখুন 3টি অপশান রয়েছে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অপশান কিন্তু ইউজ করে আপনারা কিন্তু এই কপিরাইট ক্লেমটি কিন্তু রিমুভ করতে পারেন। এমনকি এও জেনে রাখুন, ধরুন আপনাদের অনেক দিনের পুরনো এই ভিডিওটি রয়েছে, এখানে হয়তো আর কোনো রেভিনিউ জেনারেট হয় না, তো সেক্ষেত্রে আপনারা এখানে কোনো অপশানে চুজ করার দরকারই নেই, ভিডিওটি এমনিই রেখে দিলে কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু এটি কপিরাইট স্ট্রাইক নয় তাই জন্য কিন্তু আপনাদের চ্যানেলের কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এটাই ছিল কপিরাইট ক্লেম এবং তা কিভাবে রিমুভ করবেন তার প্রসেস। এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।